হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবার আমি হাজির হলাম কিছু দুর্দান্ত কিচেন টিপস নিয়ে, যেগুলো জানা থাকলে আপনাদের প্রত্যেকটি কাজ খুব সহজ আর নিজের জন্য টাইম বাঁচিয়ে অনেকটা সাশ্রয়ও করে নিতে পারবেন। তো চলুন বন্ধুরা, চটপট করে আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমরা যখন বাঁধাকপি বাজার থেকে কিনে আনি তখন দেখবেন ১ থেকে ২ দিনের মধ্যেই বাঁধাকপিগুলো শুকিয়ে যায়। বিশেষ করে বাঁধাকপির যে পাতাগুলো থাকে সেই পাতাগুলো হলুদ হয়ে যায়। তখন সেই বাঁধাকপির আর কোনো টেস্ট থাকে না। তো সেক্ষেত্রে বন্ধুরা, কীভাবে স্টোর করে রাখলে এই বাঁধাকপি দীর্ঘদিনের জন্য স্টোর থাকবে, একদম ফ্রেশ থাকবে, কোনো রকম কোনো সমস্যা হবে না, তার জন্য একটা ছোট্ট ট্রিক শেয়ার করছি, দেখবেন খুব কাজে দেবে। তো এখানে দেখুন বন্ধুরা, বাঁধাকপির মাঝখানে যে ডান্ডিটা থাকে সেই ডাঁটাটাকে আমাদের কি করতে হবে, কেটে বাদ দিয়ে দিতে হবে, বা এভাবে চাকু দিয়ে কুড়ে কুড়ে নষ্ট করে দিতে হবে। এই ডান্ডি দিয়েই বাঁধাকপির মানে গ্রোথটা হয়, যার ফলে কি হয়, বাঁধাকপি হলুদ হয়ে যায়, পাতাগুলো মরে যায় বা হলুদ হয়ে যায়। তাই এই ডান্ডিটাকে যদি আমরা এইভাবে চাকু দিয়ে নষ্ট করে দিয়ে বা একটু খাল মতো করে নেব, তো তারপরে একটা ছোট্ট প্রসেস বলবো, যার সাহায্যে এই বাঁধাকপি একদমই শুকিয়ে যাবে না। তো এখানে দেখতেই পাচ্ছেন বাঁধাকপির ডান্ডিটা মোটামুটি আমি কিন্তু চাকু দিয়ে কেটে একটা গর্তের মতো করে নিয়েছি। এবার আমি নিয়ে নিয়েছি একটা টিস্যু পেপার। এবার টিস্যু পেপারটা এই বাঁধাকপির যে মধ্যেখানে গর্তের মতো একটা করেছি সেই গর্তের মধ্যে ঢুকিয়ে দিয়ে তারপরে কি করতে হবে, অল্প করে একটু একটু করে জল দিতে হবে। যেহেতু টিস্যু পেপার, তাই জল খুবই তাড়াতাড়ি টিস্যু পেপার অ্যাবজর্ব করে নেবে। তাই এখানে আমাদের মোটামুটি আধা কাপ মতো জল দিতে হবে, যাতে টিস্যু পেপারটা ভালোভাবে ভিজে যায়। এর ফলে কি হবে, এই বাঁধাকপিটা শুকিয়েও যাবে না, হলুদও হয়ে যাবে না, নষ্টও হবে না। তবে বলে রাখি, টিস্যু পেপার না থাকলে যে কোনো কাগজ টিস্যু পেপারের পরিবর্তে আপনারা নিয়ে নিতে পারেন। চলে এলাম পরবর্তী টিপস নিয়ে। তো বন্ধুরা, প্রেসার কুকারের ইউজ আমাদের প্রত্যেক বাড়িতে প্রতিনিয়তই হয়ে থাকে। কিন্তু বন্ধুরা, কুকারের মধ্যে এমন কিছু জিনিস সেদ্ধ করলে দেখবেন কুকারের তলায় কালচে দাগ বসে যায়। যেমন আলু সেদ্ধ করলে কিন্তু সবচেয়ে বেশি এই সমস্যাটি হয়ে থাকে। আর তাছাড়া এই যে অ্যালুমিনিয়ামের যে কুকারগুলো থাকে, সেই কুকারের মধ্যে বা অ্যালুমিনিয়ামের যে কোনো পাত্রের মধ্যে কালচে দাগ বসাটা একটা স্বাভাবিক ব্যাপার। তো সেক্ষেত্রে দেখুন বন্ধুরা, আমার কাছে যে অ্যালুমিনিয়ামের কুকারটা রয়েছে তার ভেতরে কিন্তু কালচে দাগ বসে গেছে। আলু সেদ্ধ করেছিলাম তার ফলেও, বা অ্যালুমিনিয়ামের পাত্রে কিন্তু এই কালচে দাগটা বসেই থাকে। তো সেক্ষেত্রে একটা ছোট্ট ট্রিক আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে দেখুন আমি নিয়েছি ওষুধের পাতা। তো ওষুধ শেষ হয়ে গেলে যে ওষুধের এই খালি র্যাপারগুলো আমরা ফেলে দিই, তবে লক্ষ্য রাখতে হবে এই যে এইরকম ধরনের সফট টাইপের ওষুধের র্যাপার নিতে হবে। আসলে এই ধরনের ওষুধের র্যাপারগুলো অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে তৈরি। তো এখানে আমি কি করব, দেখুন ওষুধের খালি যে পাতাটা আমি কেটে নিয়েছি কাঁচি দিয়ে ছোট ছোট টুকরো আকারে, তারপরে আমি নিয়েছি অল্প একটু কোলগেট হোয়াইট পেস্ট বা যে কোনো ধরনের পেস্ট নিলেই হবে। অল্প একটু সামান্য ১ চামচ মতো জল দিয়ে ভিজিয়ে নিতে হবে। তারপরে আমি এইভাবে দেখুন কুকারটাকে মেজে নেব। এখানে কিন্তু আমাদের কোনো রকম ডিশ জেল বা কোনো রকম বারের ইউজ নেব না, বা স্ক্রাবারের ইউজ নেব না। তা সত্ত্বেও কিন্তু কুকারের এই কালচে দাগ পরিষ্কার হয়ে যাবে। এমনিতেই যখন আমরা ডিশ জেল বা যে কোনো স্ক্রাবারের ইউজ নিই, তখন মেজে ঘষে যখন পরিষ্কার করি তখন এই দাগগুলো ওঠে না, পরিষ্কার হয় না। কিন্তু বন্ধুরা, এইভাবে আপনারা পরিষ্কার করে দেখবেন, দুর্দান্ত রেজাল্ট পাবেন। তো দেখতেই পাচ্ছেন কুকারে যে কালচে দাগ সেটা কিন্তু খুব সহজেই পরিষ্কার হয়ে গেছে। তাই আশা করছি ট্রিকটি দারুণ কাজে দেবে। চলে এলাম পরবর্তী টিপস নিয়ে। বন্ধুরা, হেলমেট তো আমরা ইউজ করি, কিন্তু বন্ধুরা দেখবেন বর্ষাকালে এই হেলমেট দিয়ে বাজে বিচ্ছিরি গন্ধ ছাড়াই, দ্বিতীয়ত হচ্ছে সাদা সাদা কালারের ফাঙ্গাসও দেখা যায়। কারণ বর্ষাকালে এরকম ধরনের সমস্যাটা হওয়া একটা স্বাভাবিক। তো সেক্ষেত্রে আমরা কি করি, সেই হেলমেটটা ইউজ করি না। আর বর্ষাকালে যেহেতু রৌদ্র দেখা দেয় না, যার ফলে খুবই অসুবিধার সৃষ্টি হয়, সেই হেলমেট ইউজ করতে ইচ্ছে করে না। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, একটা ট্রিক আপনারা করে নিতে পারেন, ট্যালকাম পাউডার। সুগন্ধযুক্ত যে কোনো ট্যালকাম পাউডার নিলেই হবে। তো ট্যালকাম পাউডার দেখুন আমি কিভাবে, দেখুন হেলমেটের ভেতরে ছড়িয়ে নিলাম। ছড়িয়ে নিয়ে ট্যালকাম পাউডারটাকে এইভাবে হাতের সাহায্যে ভালোভাবে দেখুন লাগিয়ে নিতে হবে। লাগিয়ে নিলে কি হবে, যে বাজে বিচ্ছিরি গন্ধ, সেই বিচ্ছিরি গন্ধ পুরোপুরিভাবে রিমুভ হয়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে যে ফাঙ্গাস লেগেছিল, সেই ফাঙ্গাস কিন্তু পুরোপুরি রিমুভ হয়ে যাবে। বা আপনারা যদি আগের থাকতেই এইভাবে হেলমেটের মধ্যে ট্যালকাম পাউডার ছড়িয়ে রাখতে পারেন, তাহলে দেখবেন কোনো রকম কোনো ফাঙ্গাসও ধরবে না, বা কোনো রকম কোনো বাজে বিচ্ছিরি গন্ধও ছাড়বে না। তাই হেলমেট না ধুয়েই আমরা এইভাবে হেলমেটগুলোকে
পরিষ্কার করে নিতে পারি। আশা করছি ট্রিকটি কাজে দেবে। চলে এলাম পরবর্তী টিপস নিয়ে। বন্ধুরা, চা খেলে আমাদের ক্লান্তি দূর হয়ে যায়। আবার অনেকেই রয়েছে যাদের চায়ের নেশা রয়েছে, তাই দিনে 2 থেকে 3 বার চা খেতে পছন্দ করে। কিন্তু বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন এই চা পাতার মধ্যে ভেজাল মেশানো থাকে বা অনেক সময় দেখা যায় এই চা পাতাগুলো ডুপ্লিকেট থাকে। তো সেক্ষেত্রে আমাদের সেই চা পাতাগুলোকে পরীক্ষা করে নেওয়া উচিত। তাই বাজার থেকে চা পাতা কিনে আনার পরে অবশ্যই পরীক্ষা করে দেখবেন। অনেক সময় দেখা গেছে ব্র্যান্ডেড প্যাকেটের যেই চা পাতাগুলো থাকে তার মধ্যেও কিন্তু ভেজাল মেশানো থাকে। তাই যেরকমই ধরনের চা পাতা আনুন না কেন অবশ্যই পরীক্ষা করবেন। পরীক্ষা করার জন্য এখানে 1 গ্লাস মতো জল নিতে হবে। সেই জলের মধ্যে অল্প একটু চা পাতা মিশিয়ে দিতে হবে। চামচের সাহায্যে এভাবে দেখুন ভালো মতো জলের সঙ্গে চা পাতা মিশিয়ে দেবেন। আর 2 থেকে 3 মিনিটের জন্য এইভাবে চা পাতাগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রাখবেন। তো কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে এবার চামচের সাহায্যে দেখুন জলটাকে আমি গুলে নিচ্ছি। এবার আমি আপনাদের দেখাই, যদি বন্ধুরা চা পাতাটির নকল হয় বা চা পাতার মধ্যে আর্টিফিশিয়াল কালার মেশানো রয়েছে, তাহলে দেখবেন জলের মধ্যে চা পাতা ভেজানোর সাথে সাথেই লাল টুকটুকে কালার হয়ে যাবে। জলের কালারটা একদম লাল টুকটুকে হয়ে যাবে। কিন্তু এখানে যেটি আপনারা দেখতে পাচ্ছেন জলের কালার কিন্তু লাল টুকটুকে হয়নি, হালকা অরেঞ্জ কালার, যেটা কিনা চা পাতার একটা ন্যাচারাল কালার। তাই বন্ধুরা, বাজার থেকে চা পাতা কিনে আনার পরে অবশ্যই এইভাবে পরীক্ষা করে দেখতে ভুলবেন না। তো চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা। বন্ধুরা, অনেক সময় দেখা যায় রাত্রিবেলায় আমরা ঘুগনির জন্য মটর ভেজাতে ভুলে গেছি বা অনেক সময় ছোলা ভুনা করি, সেক্ষেত্রে ছোলা ভেজাতেও ভুলে যাই বা ডাল জাতীয় এরকম যেগুলো আমরা যেগুলো অনেকক্ষণ আগে ভিজিয়ে রাখতে হয় সেই সব জিনিসগুলো দেখবেন অনেক সময় ভুলে যাই ভেজাতে। আর অ্যাটলিস্ট 3 থেকে 4 ঘন্টা তো ভিজিয়ে রাখতেই হবে, তা না হলে কিন্তু নরম হবে না আর ঘুগনি বা ছোলা আমরা কোনো কিছুই তৈরি করতে পারবো না। সেক্ষেত্রে একটা ছোট্ট ট্রিক যেটা এমার্জেন্সি পারপাসে আপনাদের দারুণ কাজে আসবে। তো এখানে দেখুন আমি নিয়েছি হটপট ক্যাসরোল। এবার আমি এই যে মটরগুলো ক্যাসরোলের মধ্যে ঢেলে দিয়েছি আর তারই সাথে নিয়ে নিতে হবে ফুটন্ত গরম জল। আর সেই ফুটন্ত গরম জল মটরের মধ্যে ঢেলে দিয়ে ক্যাসরোলের ঢাকনাটিকে বন্ধ করে দিতে হবে। বিশ্বাস করুন বন্ধুরা, আধা ঘন্টার মধ্যেই আপনার মটর, ছোলা বা যেকোনো ডাল একদম রেডি হয়ে যাবে। ঘন্টার পর ঘন্টা ভেজানোর কোনো প্রয়োজনই পড়বে না বা রাত্রিবেলায় ভেজাতে ভুলে গেলে এই ট্রিকটি অবশ্যই করে দেখবেন, দেখবেন খুব কাজে দেবে। এখানে দেখতেই পাচ্ছেন মটরটা একদম সফট হয়ে গেছে। আমি 1.5 ঘন্টা পর আপনাদের দেখাচ্ছি, দেখুন কতটা ভালো কাজে দেয়। আশা করছি ট্রিকটি আপনাদের দারুণ কাজে দেবে এমার্জেন্সি পারপাসের সময়। চলে এলাম পরবর্তী টিপস নিয়ে। বন্ধুরা, অনেক সময় দেখা যায় ছাতার শিক ভেঙে যায়, তখন সেই ছাতার ইউজ নিই না বা অনেক সময় দেখা যায় ছাতার কোনো একটা পার্ট ভেঙে গেছে, তো সেই ভাঙা ছাতার ইউজ আমরা নিই না। অনেকে রিপেয়ার করতে যায় না বা রিপেয়ার করলেও আবার সেই প্রবলেম হয়। তো সেক্ষেত্রে সেই ভাঙা ছাতাগুলো বাড়িতে পড়েই থাকে। তো চলুন বন্ধুরা, এই ভাঙা ছাতার একটা দারুণ আইডিয়া শেয়ার করছি, এটা খুব কাজে দেবে। তো বন্ধুরা, আমি এখানে কি করব, এই ছাতাটিকে যে দড়িতে কাপড় মেলি সেই দড়িতে দেখুন এইভাবে বেঁধে দেবো। যদি বন্ধুরা আপনাদের কাছে ওই যে হ্যান্ডেল বাঁকানো ছাতাগুলো থাকে তাহলে খুব ভালো হয়। তাহলে এভাবে বাঁধার কোনো ঝামেলা থাকবে না। দড়ির মধ্যে টাঙিয়ে দিলে খুব সহজেই কিন্তু আটকে দিতে পারবেন। তো এবার আমরা কি করব, দেখুন বন্ধুরা, এভাবে ছাতাটিকে টাঙিয়ে যেহেতু এখন বর্ষাকালে দেখবেন প্রচুর জামাকাপড় থাকে যেগুলো শুকায় না। আর শুকানোর জায়গাও থাকে না। যেহেতু জামা কাপড়গুলো বেশ স্যাঁতসেঁতে থাকে, তাই শুকাতে চায় না বা বর্ষাকালে যেহেতু আর্দ্রতার পরিমাণ খুব বেশি থাকে, তাই জামা কাপড় শুকোতেও চায় না। অনেক বেশি টাইম লাগে আর জায়গাও থাকে না। সেক্ষেত্রে দেখুন বন্ধুরা, ছোট, ছোট জামা কাপড়গুলো এই যে হাফ প্যান্ট, গেঞ্জি এইগুলো আমরা যদি এভাবে ছাতার মধ্যে রেখে শুকাতে পারি, তাহলে দেখবেন বন্ধুরা, যে দড়িতে আমরা একটা কাপড় মেলতে পারতাম সেখানে আমরা 4 থেকে 5 টি কাপড় এইভাবে ছাতার মধ্যে রেখে শুকিয়ে নিতে পারবো। এই যে দেখুন বন্ধুরা, তো কেমন লাগলো ট্রিকটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন কত ভালো আইডিয়া, খুব ভালো কাজ দেবে দেখবেন। এই যে দেখুন বন্ধুরা, ছাতা যদি আরও বড় থাকে তাহলে দেখবেন আরও বেশি জামা কাপড় এইভাবে ছাতার মধ্যে রেখে আপনারা শুকিয়ে নিতে পারবেন। এতে কি হবে, আপনাদের জায়গার কোনো অভাব থাকবে না। জামা কাপড়গুলো খুব সহজেই শুকিয়ে যাবে আর শুকিয়ে নিতেও পারবেন। কোনো রকম কোনো স্ট্যান্ডের দরকার হবে না, কোনো টেনশনও হবে না। তো চলুন বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। যদি ভিডিওটি ইউজফুল মনে হয় তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন। তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।